বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। সাথে আছি আমি মোহাম্মদ মামুন ও রশিদ। আমার 3 বছরের অভিজ্ঞতা থেকে আজকে একটি সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিও। ন্যাশনাল ইউনিভার্সিটি ইংলিশ কম্পালসারি 2022-23 সেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট স্টুডেন্ট এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এক্সাম 2024 পরীক্ষা অনুষ্ঠিত হবে 22-10-2025। আর বেশি সময় নেই। এখন কি করণীয়? ইংলিশ কম্পালসারি ফাইনাল প্রিপারেশান এর জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটা। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবে। ওয়েলকাম টু মাই মামুন ইংলিশ 1। এবার আলোচনা করা হচ্ছে, আবার বলছি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবে না। তাহলে এবার আসো প্যাসেজ রাইটিং। আলোচনা। তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে, যেহেতু তোমাদের পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে, সেহেতু এই মুহূর্তে তোমরা যেখানে কোর্স করছো করো, সমস্যা নেই। বাট তোমাদের একটি কথা বলবো, লাইভ ক্লাসে যে অনলাইন টিচাররা ক্লাস করায় সেক্ষেত্রে দীর্ঘ সময় লাগে। তোমাদের আজকে খুব সহজেই পাস করার টেকনিক বলে দেব। তাহলে সেক্ষেত্রে প্যাসেজ রাইটিংয়ের ক্ষেত্রে প্রথমে তোমাদের কি করতে হবে, জাস্ট একটি ক্লাস অনলাইন থেকে তোমাদের তো ডাউনলোড নিতে হবে। সেক্ষেত্রে প্যাসেজ রাইটিংয়ের উপরে একটি ক্লাস পাবে, যেক্ষেত্রে কমন না আসলেও তোমরা অন্ততপক্ষে 20 মার্কে 12 থেকে 14 মার্ক পাবে। সেক্ষেত্রে প্যাসেজ রাইটিংয়ে রয়েছে 20 মার্ক। অ্যান্সারিং কোশ্চিন রয়েছে, তারপরে গেসিং অড মিনিং অ্যান্ড সেন্টেন্স মেকিং, রিকগনাইজিং মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়া, তারপরে রাইটিং সামারি, আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট পারপোজ অ্যান্ড টাইপস অফ রিডিং, নাম্বার 6 কিওয়ার্ড রাইটিং। তাহলে সেক্ষেত্রে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ডাউনলোড ক্লাসটা বারবার দেখবে, এরপরে খাতায় লিখে অন্ততপক্ষে জাস্ট 2টা দিন প্র্যাকটিস করবে। আর অনলাইনে বিশেষ করে আমার রুটিন তৈরি করা আছে, সে অনুসারে যদিও তোমরা প্র্যাকটিস করতে পারো তো অবশ্যই 100% পাস করবে ইনশাল্লাহ। তাহলে সেক্ষেত্রে তোমাদের প্যাসেজ রাইটিংয়ের কি টেকনিক দিলাম। এখন তোমাদের অনলাইনে লাইভ ক্লাস করার দরকার নেই, শেষ মুহূর্তে তোমাদের হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। সেক্ষেত্রে ইউটিউব থেকে প্যাসেজ রাইটিংয়ের ওপরে জাস্ট একটি ক্লাস ডাউনলোড নিবে, যে ক্লাসে প্যাসেজ কমন না আসলেও তোমরা লিখতে পারবে, সেরকম ক্লাস ডাউনলোড নিবে। সেটা বারবার দেখবে এবং খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবে, জাস্ট 2টা দিন। এরপরে আসো গ্রামার পার্ট। তাহলে সেক্ষেত্রে প্রথমে খেয়াল করো কারেকশান। তাহলে অনলাইন ব্যাচে যদি ভর্তি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের লাইভ ক্লাসে দীর্ঘ সময় লাগবে, এক্ষেত্রে তোমাদের এক্সট্রা এমবি পড়বে। এর চাইতে ভালো তোমাদের সহজ টেকনিক শিখিয়ে দিই। কারেকশানের ওপরে একটি গুরুত্বপূর্ণ ক্লাস ইউটিউব থেকে ডাউনলোড নিয়ে সেটা বারবার কি করবে, প্র্যাকটিস করবে হাতে কলমে, রুটিন মাফিক একটি রুটিন তৈরি করে নেবে। আর না নিতে পারলে অবশ্যই এই ভিডিও ইউটিউব চ্যানেলের আমার ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমাকে নক করতে পারো, আমি রুটিন তৈরি করে রেখেছি, অবশ্যই তোমাদের দিয়ে দেবো। যাদের লাগবে তো অবশ্যই কমেন্ট করবে। এরপর আসো নাম্বার 2, রিঅ্যারেঞ্জ রুলস অ্যান্ড প্র্যাকটিস। তাহলে সেক্ষেত্রে যারা অনলাইন কোর্স করছো তারা জাস্ট লাইভ ক্লাস করে এমবি নষ্ট করার দরকার নেই, সেক্ষেত্রে তোমাদের দীর্ঘ সময় লাগবে। তোমাদের বুদ্ধিমানের কাজ হবে, তোমরা এই টপিকের উপরে ইউটিউব থেকে জাস্ট একটি গুরুত্বপূর্ণ ক্লাস ডাউনলোড নিবে, অতঃপর সেই ক্লাস বারবার খাতায় লিখে প্র্যাকটিস করবে, জাস্ট 1টা দিন। এরপরে সেক্ষেত্রে তোমাদের সালভিত্তিকগুলো জাস্ট
5টা সাল প্র্যাকটিস করবে, তাতেই কিন্তু তোমাদের হয়ে যাবে। এবার আসো নাম্বার 3, WH কোশ্চিন রুল অ্যান্ড প্র্যাকটিস। তাহলে সেক্ষেত্রে তোমাদের কোর্সে ভর্তি হয়ে লাইভ ক্লাস করার প্রয়োজনীয়তা আমি দেখতেছি না, কারণ লাইভ ক্লাসে দীর্ঘ সময় লাগবে। সেক্ষেত্রে এই টপিকের উপরে ইউটিউব থেকে জাস্ট একটি গুরুত্বপূর্ণ ক্লাস ডাউনলোড নেবে, অতঃপর সেই ক্লাস বারবার খাতায় লিখে প্র্যাকটিস করবে, অতঃপর সালভিত্তিক জাস্ট 5টা সাল প্র্যাকটিস করবে, তাতেই তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে। এরপর আসো আর্টিকেল রুল অ্যান্ড প্র্যাকটিস। তাহলে আর্টিকেল এর উপরে ইউটিউব থেকে জাস্ট একটি ক্লাস ডাউনলোড নেবে, অতঃপর সেই ক্লাস বারবার খাতায় লিখে প্র্যাকটিস করবে, অতঃপর সাল ভিত্তিক ওপর থেকে 5টা সাল তোমাদের প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু আর্টিকেলে 5-এ 5 মার্ক পাবে। অনলাইনে কোর্স করে তোমাদের লাইভ ক্লাস করার দরকার নেই, কারণ লাইভ ক্লাসে দীর্ঘ সময় লাগে, তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। যেহেতু তোমাদের ইংরেজিতে পাস করতেই হবে, সেহেতু আমার এই টেকনিক তোমাদের ফলো করতেই হবে। এবার আসো 5, রাইট ফর্ম অফ ভার্বস রুল অ্যান্ড প্র্যাকটিস। যেহেতু বর্তমানে শর্ট টেকনিকে এখন কমান আসার সম্ভাবনা কম, সেহেতু তোমাদের প্রায় 22 থেকে 25টা রুলস তোমাদের এর উপর ডিপেন্ড করে একটি ইউটিউব থেকে বারবার খাতায় লিখে প্র্যাকটিস করবে, অতঃপর 5টা সাল জাস্ট 5টা সাল তোমরা প্র্যাকটিস করবে, তাতেই কিন্তু তোমাদের হয়ে যাবে। যেহেতু তোমাদের হাতে সময় নেই, এখন রুটিন মাফিক তোমাদের হাতে কলমে বারবার প্র্যাকটিস করতে হবে। শুধু পেইড ব্যাচে লাইভ ক্লাস করছো, দীর্ঘ সময় যাচ্ছে, তোমাদের এমবি খরচ হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের হতাশা বাড়বে, বই আর কি সফলতা খুব কমই আসতে পারে। নাম্বার 6, পাংচুয়েশন রুল অ্যান্ড প্র্যাকটিস। তাহলে সেক্ষেত্রে তোমাদের পাংচুয়েশনের উপরে একটি গুরুত্বপূর্ণ ক্লাস ইউটিউব থেকে ডাউনলোড নিয়ে, অতঃপর সেটা বারবার খাতায় লিখে প্র্যাকটিস করবে এবং শেষে অবশ্যই সালভিত্তিকগুলা প্র্যাকটিস করবে, তো অবশ্যই এখানে 5-এ মিনিমাম 4 মার্ক পাবেই। এবার নাম্বার 7 আসো চেঞ্জিং ওয়ার্ড রুল অ্যান্ড প্র্যাকটিস। তাহলে সেক্ষেত্রে তোমাদের এই মুহূর্তে যেহেতু অনেকেই শুরু করো নাই, তাহলে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ক্লাস ইউটিউব থেকে ডাউনলোড নেবে, অতঃপর সেই ক্লাসটা বারবার খাতায় লিখে প্র্যাকটিস করবে, অতঃপর সালভিত্তিক জাস্ট 5টা থেকে 6টা সাল অর্থসহ বারবার প্র্যাকটিস করবে, তাহলে আশা করি 5-এ 3 মার্ক পাবেই। এখানে সবগুলাই টপিক 5 মার্ক করে আছে, তাহলে সেক্ষেত্রে 45 মার্ক রয়েছে। এবার আসো নাম্বার 8, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস রুল অ্যান্ড প্র্যাকটিস। তাহলে সেক্ষেত্রে সিনোনিম এবং অ্যান্টোনিম এর টপিকের উপরে একটি গুরুত্বপূর্ণ ক্লাস ইউটিউব থেকে ডাউনলোড নেবে, অথবা সেগুলো বারবার খাতায় লিখে প্র্যাকটিস করবে এবং সবশেষে সালভিত্তিক মিনিমাম 5টা থেকে 6টা সাল ওপর থেকে প্র্যাকটিস করবে। আমি আশাবাদী সেক্ষেত্রে 3 মার্ক পাবেই 5-এ 5 মার্ক পাওয়া সম্ভব প্রায় নয়। তাহলে সেক্ষেত্রে এবার আসো নাম্বার 9, ট্রান্সলেশন রুল অ্যান্ড প্র্যাকটিস। আবারও বলছি, যারা পেইড ব্যাচে কোর্সে ভর্তি হয়ে রয়েছে, লাইভ ক্লাস করে দীর্ঘ সময় নষ্ট করো না, সেক্ষেত্রে তোমাদের এমবিএ যাবে। এর চাইতে বুদ্ধিমানের কাজ হলো রুটিন মাফিক কোনো অনলাইন গাইডলাইন কোর্সে যদি ভর্তি হতে পারো, সেখানে হবে এই মুহূর্তে। তাহলে সেক্ষেত্রে তোমাদের ট্রান্সলেশনের উপর ইউটিউব থেকে জাস্ট একটি ডাউনলোড নিবে, অতঃপর বারবার খাতায় লিখে প্র্যাকটিস করবে এবং শেষে সালভিত্তিকগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। সেক্ষেত্রে আমি আশাবাদী 5-এ 3 মার্ক পাওয়া তোমাদের দ্বারা সম্ভব হবেই ইনশাল্লাহ। এবার আসো রাইটিংয়ের ওপরে। অর্থাৎ মুখস্থবিদ্যা। তাহলে সেক্ষেত্রে পোস্টার। তাহলে এবার আসো পোস্টার এ কিন্তু রয়েছে 4 মার্ক এবং নোটিশেও কিন্তু 4 মার্ক রয়েছে। স্লোগান, রিপোর্ট এগুলো সেম একটা এর মধ্যে পড়ে। যেহেতু শেষ মুহূর্তে, সেহেতু তোমাদের টেকনিক করে মুখস্থ করতে হবে। পোস্টার গুড সাইড এবং ব্যাড সাইড এবং ডিজিজ রিলেটেড পোস্টার রয়েছে, সেমভাবে স্লোগান রয়েছে। টেকনিক রিলেটেড তোমাদেরকে মুখস্থ করতে হবে। পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন বজায় রেখে যদি সেগুলো লিখতে পারো, তো অবশ্যই 4-এ মিনিমাম 2 মার্ক দিবেই।
এবার আসো অ্যাপ্লিকেশান, লেটার, সিভি, অ্যাডভার্টিজমেন্ট, এগুলো প্রায় 4টার মধ্যে 2টা পড়বে, তবে অধিকাংশ সময় অ্যাপ্লিকেশান এবং লেটার এসে থাকে। তাহলে সেক্ষেত্রে এই 2টার মধ্যে কিন্তু একটা আসবেই। তাহলে সেক্ষেত্রে তোমাদের টেকনিক রিলেটেড পড়তে হবে। অ্যাপ্লিকেশানে 3টা রয়েছে টেকনিক এবং লেটারে জাস্ট 2টা রয়েছে, ব্যাড সাইড অ্যান্ড গুড সাইড। আমি অনেকগুলাই ভিডিও তৈরি করতে পারি নাই ব্যস্ততার কারণে, আমার কাছে সবগুলাই রয়েছে। তাহলে সেক্ষেত্রে তোমাদের এই টেকনিকগুলো যদি পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন বজায় রেখে যদি লিখতে পারো তো অবশ্যই অ্যাপ্লিকেশানে 8 মার্ক রয়েছে, সেক্ষেত্রে তোমরা মিনিমাম 4 মার্ক পাবেই। এবার আসো প্যারাগ্রাফ রাইটিং, সেক্ষেত্রে তোমাদের এখন টেকনিকভাবে মুখস্থ করতে হবে। সেক্ষেত্রে রয়েছে গুড সাইড, ব্যাড সাইড এবং সায়েন্টিফিক রিলেটেড প্যারাগ্রাফ। এই 3টাই জাস্ট তোমাদের মুখস্থ করতে হবে এবং বারবার খাতায় লিখে প্র্যাকটিস করবে। এবং অবশ্যই ফাইনাল পরীক্ষায় লেখার সময় পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন বজায় রেখে সুন্দরভাবে লেখা আসবে। সেক্ষেত্রে আমি আশাবাদী প্যারাগ্রাফে 8 মার্কে 5 মার্ক দিবেই। এরপর আসো কম্পোজিশন রাইটিং সিস্টেম বা এসে রাইটিং সিস্টেম, সেক্ষেত্রে প্যারাগ্রাফের মতন গুড সাইড, ব্যাড সাইড অ্যান্ড সায়েন্টিফিক রিলেটেড 3টা টেকনিক তোমাদের মুখস্থ করতে হবে এবং বারবার খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমাদের লেখার সময় পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন বজায় রেখে লিখতে হবে। জাস্ট শেষ মুহূর্তে এই ভিডিওটা তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।